হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমরা ইউটিউব ভিডিও থাম্বনেল ক্রিয়েট করা শিখব। তো খুব সহজে আপনারা সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আপনারা শিখতে হবে। প্রথমে বলি, আপনারা যে প্রিমিয়াম ভার্সন আছে আপনাদের কাছে থাকবে না, আপনাদের ফ্রি ভার্সন থাকবে। তো ফ্রি ভার্সন দিয়ে আপনারা ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন খুব সুন্দর। তো আমার কাছে এই যে একটা প্রিমিয়াম ভার্সন আছে আপনার পিক্সেল টিজে লাইট। তো আমি এটাতে ক্লিক করব। তো সঙ্গে থাকুন, পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখান থেকে আমি একটা শেপ পছন্দ করে নেব। তো আমি এই শেপটা পছন্দ করব। এবার আমি থ্রি ডটে ক্লিক করব, করে এর ইউটিউব থাম্বনেলের সাইজটা নিয়ে নেব। তো আমরা সবাই কম বেশি জানি যে ইউটিউব থাম্বনেলের সাইজ এখানে আপনাদের দেওয়া থাকে। যারা পিক্সেল ল্যাব ব্যবহার করেন জানেন, এটা একদম নতুনদের জন্য, ঠিক আছে। তো এই যে ইউটিউব থাম্বনেল, এইটাতে আমরা ক্লিক করব, করার পর আমরা ওকে দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে ডিজাইন করার জন্য প্রথমে উপরে দেখেন বাঁদিকে প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে 4 নম্বরে যে লেখা আছে শেপস, এখানে শেপসে ক্লিক করব। এখান থেকে আমি একটা শেপস নিয়ে নিলাম। আপনাদের যেরকম শেপসের প্রয়োজন থাকবে আপনারা নিতে পারেন। তো তারপরে আমি এই যে এটাতে ক্লিক করব, করার পরে দেখবেন, ফলো রাখবেন কোনটাতে ক্লিক করি। তো করার পরে আমি এর কালার চেঞ্জ করব, এই যে পি কালার চেঞ্জ করব, এটাকে এনেবল করব। করার পরে আমি জেনারেট কালারে গিয়ে ওই সেম কালারটা নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমি কালার নিয়ে নিছি। এবার শেপটাকে আমি ডিজাইন করার জন্য শেপটাকে ঘুরিয়ে নিলাম হাত দিয়ে, কেমন। এবার এটাকে আমি একটু বড় করলাম, ঠিক আছে, একটু বড় করলাম। করার পরে এটাকে আবার একটু ঘোরাবো, কেমন। এই যে এইভাবে ঘুরে শেপটাকে আমি এইভাবে রাখবো, ঠিক আছে। আবার এই শেপটাকে কপি করে নিই। কপি করলে কি হবে, এটা ঘুরিয়ে নিয়ে বসিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করলাম। এবার আমি এটাকে ব্লক করে দেবো যাতে এটা নড়াচড়া না করতে পারে। তো এই যে এইগুলোতে ক্লিক করলে ব্লক হয়ে যাবে। তো আমি আঙুল দিয়ে টাচ করব, আবার এটাতে ক্লিক করে আমি ব্যাকে আসবো। তো আসার পরে এবার আমি একটা টেক্সট নিব, নিয়ে এখানে আমি লিখবো এটা আমি কি বানাতে চাই। সরি, এটা ঘুরে গেল। তো এখানে আমি লিখবো, এটাকে কেটে দেব। এখানে লিখবো ইউটিউব, ওয়াই ও ইউ টি, ইউটিউব থাম্বনেল, টি এইচ ইউ এম বি, থাম্বনেল আমার এখানে শো করছে। থাম্বনেল ক্রিয়েট, সি আর ই, সরি, সি আর ই এ টি, ক্রিয়েট, থাম্বনেল ক্রিয়েট। তো থাম্বনেল ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এই লেখাটার অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নেব। তো এতে ক্লিক করার পরে এখানে আমি অ্যালাইনমেন্ট পেয়ে যাব। এই যে ব্যাকগ্রাউন্ডের পাশে অ্যালাইনমেন্ট, এখানে আমি ক্লিক করে নিলাম। আচ্ছা, এবার এটাকে আমি বোল্ড করে নেব, কেমন, বোল্ড করে নিলাম। আচ্ছা, এই যে বির নিচে লেখা বি স্টাইল, এটাতে ক্লিক করে বোল্ড করে। এবার এ বি ফন্ট, এই ফন্টে ক্লিক। এবার আমি একটা সিম্পল ফন্ট নিয়ে নেব। এখানে আপনাদের ফন্ট থাকবে। তো আপনাদের ফ্রি ভার্সন ওখানে অন্য ফন্ট থাকবে, তো আমার এটা প্রো ভার্সন, এখানে অন্য ফন্ট আছে, কেমন। তো আমি সিম্পল ফন্টটা নিয়ে নিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আচ্ছা, এটারে আমি আবার কপি করলাম। আচ্ছা, প্রথম ফন্টটার কালার আমি চেঞ্জ করব।
কালারটা ব্ল্যাক করে দিলাম। এইবার আমি সরি, কালার চেঞ্জ করো, প্রথমটাকে ব্ল্যাক করলাম, করার পর টিক দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার দ্বিতীয়টাকে নিয়ে এসে সেম ওর উপরে ঠিক এইভাবে বসিয়ে দেব। দেওয়ার পরে এবার আমরা এইটাতে ক্লিক করার পরে এই যে নিচে এইটাতে ক্লিক করব, করার পরে এখানে আমরা এই দুইটা ফ্রন্টকে একসাথে করার জন্য এই ঠিকের বাঁ দিকেরটাইতে ক্লিক করব। করার পর মানে করব আগে প্রথমে আমরা এই দুটো ঘরে ঠিক দিয়ে নেব, নেওয়ার পরে এইটাতে ক্লিক করার পরে ওকে দিয়ে দেব। দিলে এই ফ্রন্ট দুটো আমার দেখছেন একসাথে হয়ে গেছে। বুঝতে না পারলে কমেন্ট করুন, আবার ক্লিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে দেখছেন কেমন লাগে আপনারা বলবেন। তো এই যে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট। আচ্ছা, এবার আমি প্লাস আইকনে ক্লিক করব, করার পরে আমি ফ্রম গ্যালারিতে গিয়ে আমি একটা ফটো নিয়েছি। আমার আপনাদের ফটো দিতে পারেন, কোনো সমস্যা নাই, বা অন্য কারোর ফটো দিতে পারেন। তো এই মুহূর্তে আমার একটাই ফটোই দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি প্যাক করি, এই ফটোটা দিয়ে দিলাম। তো দেখেন এই যে ফটোটা দিলাম। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই, একটা নতুন ফটো দিই, আমার ফটোটা না দিই। আচ্ছা, এখান থেকে আমি চলে যাব, এই ফটোটা দিয়ে দিই কেমন। এটাকে এরকম হাত দিয়ে ছোট করে নেবেন, নেওয়ার পরে এই ফটোটা একটু বড় করে নিয়ে এভাবে সাইডে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দুইটারে ব্লক করে দিবেন যাতে না সরে, ঠিক আছে। তো এবার এটাকে আরও একটু সুন্দর ডিজাইন করার জন্য আমি আরও দুইটা শেপ নিয়ে নেব। এবার আমার শেপে ক্লিক করার পরে আমি এই শেপ বক্সে ক্লিক করার পরে আমি রাউন্ড শেপটা নিয়ে নিলাম। এবার এটার কালার চেঞ্জ করব, কালারে ক্লিক করে এনেবল করার পরে এই যে এখানে ক্লিক করে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আবার আমি যেটা করব, এটাকে কপি করার পরে দুইটা নিয়ে নিব কেমন। প্রথমটার একটু অপোসিটি আমি কমিয়ে দেবো, এই যে অপোসিটিতে ক্লিক করার পরে একটু কমিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, একটু সামান্য কমালাম, বেশি কমালে ভালো লাগবে না। এটার কালার চেঞ্জও করা যায়, সমস্যা নয়। তো আপনাদের যেরকম ভালো লাগবে আপনারা সেরকম করতে পারেন, সমস্যা নয়। ঠিক আছে, তো আমি এবার আচ্ছা ব্লক একটাকে করলাম, আর একটাকে কপি করতে হবে না, কপি করে নিয়ে আসলাম। এবার এই দুইটারে ব্লক করলাম, করার পরে আচ্ছা ঠিক আছে, তোমার আর সিম্পলি থাক, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও, এবং আরও ডিটেলস জানার জন্য আমাকে কমেন্ট করুন,
লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওটি। আল্লাহ হাফেজ এবং পিৎজা লাভ লাগলে আমাকে কমেন্টে জানাবেন।